শুনতে পাচ্ছি এসএলএসটির নিয়োগে নাকি নতুন রুলস তৈরি হবে। এবার এই রুলসটা যে কি নিয়ে হবে, এক্সাম তো হয়েই গেছে, আর ইন্টারভিউ প্রসেসটা রয়েছে বাকি। ভেরিফিকেশনও সম্ভবত শুরু হয়েছিল, কমপ্লিট হয়নি। তো এর মধ্যে এই নিউজটা কয়েকদিন ধরে শুনছি। তো প্রসেসটা কি হবে সেটা তো বোঝা যাচ্ছে না আপাতত। আর সবচেয়ে বড় ব্যাপার, যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল প্রাইমারির ক্ষেত্রে, ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল এবং এসএলএসটির ক্ষেত্রেও চলছিল, এটা তো অলরেডি শুরু হয়ে গেছিল। তো সেই শুরু হওয়া জিনিসের ক্ষেত্রে কি এটা কার্যকর হবে, এই নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব অনেকের মনের মধ্যে রয়েছে, যেমন আমার নিজের মধ্যেই রয়েছে। যে এই নতুন রুলস যেটা চালু হবে বলে শোনা যাচ্ছে, সেটা কি আদৌ এই পুরনো যে নিয়োগ প্রক্রিয়া চলছিল, মানে থেমে আছে, সেটাতে কাজ করবে নাকি নতুনটায় কাজ করবে? তো এর সদুত্তর কিন্তু আমরা কেউই জানি না এখনো। আর এটা পাওয়া যাবে সম্ভবত, কি হয়, কি রুলসটা বেরোয় আগামী আপডেটের উপরে, আগামী দিনগুলোতেই আমরা এটা জানতে পারবো। এর আগে জানার কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো সব দিক থেকে বিচার করতে গেলে অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বাস যাত্রা ফ্রি, তারপরে আরো কয়েকটা জিনিস চালু হয়েছে, কিন্তু আরো কতগুলো জিনিস বাকি রয়েছে, যেমন নিয়োগ প্রক্রিয়া, এটা কতদিনে কমপ্লিট হয় বা কবে শুরু হয়, সেটা হচ্ছে আমরা আশা করে বসে আছি যে সেটা দেখার জন্য। আমরা শিক্ষিত বেকার যারা, তাদের কাছে এটাই বড় আশা যে ওগুলো চলুক, আহ, জনকল্যাণমূলক যে প্রকল্প সেগুলো চলুক, তাতে কোনো বাধা নেই, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা যেন সঠিক হয়, সেটা কিন্তু সকলেরই আশা রয়েছে। সেদিক থেকে সবাই আমরা আশাবাদী। আশায় আশায় আমাদের দিন কাটছে। তো দেখা যাক সেই আশায় আশায় দিন কাটতে কাটতে কতদিন ভরসায় ভরসায় দিনটা আসে, সেই অপেক্ষায় একটু একটু করে সময় অতিবাহিত করতে হবে। অনেকে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, অনেকের মা বাবা অসুস্থ, অনেকে কোনো একটা বড় কাজ হয়তো তিনি এই এই জন্য করতে পারছেন না, অনেকের বিয়ে শাদিও হয়নি। তো এই সমস্ত দিক দিয়ে কিন্তু সকলেরই চিন্তার সম্মুখীন। তো বন্ধুরা, এটাই বলবো, দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে, আমরা হয়তো এর উত্তর পাবো। ততদিন আমাদের কাছে আর কিছু করার নেই, অপেক্ষায় অপেক্ষায় বা আশায় আশায় দিন কাটাতে হবে। আর আশায় আশায় যেন ভালো কিছু আসে সেটাই আশা করতে হবে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই টাটা বলে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।